সুপ্রভাত সকলকে। আজকের সকালটা হচ্ছে রামাধুরার সকাল। আগের দিন রাতে খাওয়া দাওয়া অবধি ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আজকে হলো রামাধুরার সকাল। ভীষণ সুন্দর সকালটা। আজ একটা ছোট্ট ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আজকে যাব আমরা কোলাখাম। তো তার জন্য সকাল সকাল উঠে গেছি। ভীষণ সুন্দর একটা সকাল। ফ্রেশ হয়ে নিই, চা দিয়ে গেছে, চা খেতে খেতে গল্প করব। ফ্রেশ হয়ে নিলাম, এখানে দাঁড়িয়েই চা খাচ্ছিলাম, কারণ এরকম সকাল তো রোজ রোজ আসে না। তারপর রেডি হয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট টেবিলে। আজকের ব্রেকফাস্ট দেখে মনটা খুব খুশি হয়েছিল। লুচি আর ঘুগনি দেখে মনে হচ্ছিল একদম বাঙালিদের মতো করে ওরা বানিয়েছে। খেয়েও দেখলাম ভীষণ ভালো বানিয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আমরা ভাবলাম যে রিসোপে আগে আমরা গেছি, তো তাও আর একবার ড্রাইভার দাদা নিয়ে গেলে ভাবলাম একটু ঘুরেই নিই, ভিউ পয়েন্টগুলো দেখে নিই। তো ওখানে একটা ভালো সুন্দর হোটেল দেখলাম, তো সেখানে গিয়ে একটু ছবি টবি তুললাম। আর এখানেও একটা লাভ সাইন ছিল, মা ওরা কেউ গেল না, ভাবলাম দু একটা ছবি তুলে আনি। তো দেখলাম অসম্ভব ব্যাপার, সবাই লাইন দিয়ে আছে পরের পর, তাই জন্য নেমে চলে এলাম। আমরা এবার সোজা চলে যাব হচ্ছে কোলাখাম। কোলাখামে আমাদের সাইলেন্ট ভ্যালি বলে একটা ভ্যালিতে আমাদের হোমস্টে বুক করা ছিল। এই যে কি যে ভীষণ ভালো লেগেছে সাইলেন্ট ভ্যালি। তো সাইলেন্ট ভ্যালি আমার ভীষণ মন কেড়েছে। তো আমরা এখানে চলে এলাম। আমাদের এখানে পাশাপাশি দুটো রুম পাওয়া যায়নি, কিন্তু যে দুটো রুম পেয়েছি ভীষণই সুন্দর। দুটো রুম ছিল, একটা ওপরে একটা নিচে। তো আমি নিচে যে রুমটা ছিল সেটা আমরা দুজন মিলে ঠিক করলাম যে ওটা মাদের দেওয়া হোক, কারণ ওরা এতবার করে ওপর ওঠানামা করতে পারবে না। তো ব্যালকনিটা একবার দেখায়, কি ভালো, কি যে সুন্দর জায়গাটাতে আমরা ছিলাম, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ওখানে তো সারাক্ষণ আমরা ঘুরে বেরিয়েছি, এত ভালো লাগছিল। সন্ধ্যা রাত যখন ইচ্ছে করছিল বেরিয়ে পড়ছিলাম। এই যে চারিদিকে পাহাড়, শুধু পাহাড়, মন ভরে পাহাড় দেখছিলাম ব্যালকনি থেকে। এবার আমাদের রুমটা দেখায়। আমাদের রুমটা দুটো রুম বাদ দিয়ে ওপরে ওঠে, কিন্তু ভীষণ ভালো লাগছিল রুমটা দেখে। প্রথমে মনে হচ্ছিল যে পাশাপাশি দিলেই হতো, তারপর দেখলাম যে না, সত্যি আমাদের রুমটাও বেশ সুন্দর। কি সুন্দর করে সাজানো গোছানো, আর বড় একটা বেড দিয়েছিল। আমার পুত্র সেটা দেখে ভারী খুশি, মানে ও ওখানে খেলতে পারছিল, মজা করতে পারছিল। তো যাই হোক, এই রুমটাও ভীষণ সুন্দর। সব কিছু অগোছালো হওয়ার আগে একবার দেখিয়ে নিই, কারণ আমার একটি ছোট্ট পুত্র আছে, সব এদিক ওদিক করে ফেলে, তার জন্য ভাবলাম গোছানো আছে, একবার দেখে নিই। আর এই সাইলেন্ট ভ্যালির ওনাররা হচ্ছেন কলকাতার মানুষ, বাঙালি, তাই জন্যই বোধহয় এত সুন্দর সুন্দর মানে আইডিয়াগুলো বের করেছে, যেগুলো বাঙালিদের অ্যাট্রাক্ট করে। এখান থেকেও পাহাড়টাকে ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, এবার ফ্রেশ হয়ে নিই, পুচকুকে ফ্রেশ করে নিই, তারপর আমরা যাব এবার খেতে। তো আমি তো খাবার নিয়েই গেছিলাম ছেলের, প্রথমে ওকে খাইয়ে নিচ্ছিলাম, তারপর আমরা খেতে বসছিলাম। কি সুন্দর লাগছে দেখো, ভীষণ ভালো লাগছে। আর ওই যে ওই সোজা যে দরজাটা, ওটা হচ্ছে কিচেন। তো ওখানে আমরা গিয়ে এক একটা গ্রুপ করে যাচ্ছিলো খাবার খেতে। তো আমাদের বললো একটু অপেক্ষা করুন, তারপর আসবেন। তো আমি এদিক ওদিকে একটু ঘুরলাম, তারপর আমরা গেলাম খেতে। এখানে রান্না করছিলেন একজন ভদ্রলোক, মানে নেপালি ভদ্রলোক। ভীষণ সুন্দর, মানে রান্না তো বটেই, কিন্তু মানে সাজিয়ে গুছিয়ে দেওয়ার ডেকোরেশনটাও ভীষণ সুন্দর লেগেছিল আমার। ভীষণ ভালো করে দিচ্ছিল, আর উনি একা হাতে সবটা সামলাচ্ছিলেন বলে একটু সময় লাগছিল। তো আমরা দিচ্ছিলাম ওনাকে ওই সময়টা। তো মেনুতে ছিল ভাত, একটা আলু ফুলকপির সবজি, ডাল, স্যালাড, ডিমের কারি আর পাঁপড়। রান্নাগুলোও খুব ভালো হয়েছিল। তারপর আমরা একটা লম্বা ঘুম দিলাম, যেহেতু এত দূর জার্নি হয়েছে। তারপর বিকেলবেলা মন খুশি হয়ে গেল চা আর পকোড়া দেখে। আমরা এখন মাদের রুমে চলে এসেছি সবাই একসাথে খাবো বলে। আর পুচকু যেহেতু সারা দুপুর ঘুমায়নি, একটু ঘুমিয়ে গেল। তারপর আমরা এদিক ওদিক শুধু ঘুরে বেড়ালাম। তারপর রাত্রিবেলা ডিনারের পর্ব। পুচকুকে আগে খাইয়ে নিয়েছি, আর আমাদের ছিল রুটি আর চিকেন কষা। খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম। আবার দেখা হবে পরের দিন।